খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। ধলাই সমষ্টির বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের জয়লাভ। প্রায় 9017 ভোটে জয়লাভ করেছেন নিহার রঞ্জন দাস, যার জন্য বিজেপি সমর্থকদের মধ্যে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজেপি কর্মকর্তারা আবির রং খেলে ও বাজি ফুটিয়ে বিজয় উল্লাস পালন করছেন। অন্যদিকে 15 নম্বর রাউন্ডের পর ধলাই সমষ্টির বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের প্রায় 9017 ভোটে জয়লাভ করেন। শেষ 15 নম্বর রাউন্ড গণনার পর বিজেপি সর্বমোট 68,759 ভোট লাভ করেছে ও কংগ্রেস সর্বমোট 59,749 ভোট লাভ করেছে। প্রায় বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস 9017 ভোটে জয়লাভ করেছেন। भारत माता के जय जय श्री राम। परिमल शुक्ला तो जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। परिमल शुक्ला तो जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। हम तो मुसलमान जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। तो वल्लभ बड़ुआ जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। निहार रंजन दास जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। निहार रंजन दास जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जय पे जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जय पे जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আজি ধলাই উপনিৰ্বাচনৰ ভোট গণনা ইতিমধ্যে আৰম্ভ হৈছে। পোষ্টেল বেলটৰ গণনা ইতিমধ্যে আৰম্ভ হৈছে আৰু ইয়াত 15 ৰাউণ্ডৰ ভোট গণনা হ'ব। গতিকে গোটেই সময়ছোৱাত যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে সকলো ধৰণৰ পুলিচি ব্যৱস্থা আমি কৰিছোঁ। ইয়াত 100 মিটাৰ পেৰিমিটাৰ ভিতৰত যাতে কোনো আনঅথৰাইজ মানুহ আহিব নোৱাৰে তাৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰিছোঁ। আৰু আমাৰ প্ৰায় 150 লোক, পুলিচৰ 150 লোক ইয়াত নিয়োজিত হৈ আছে আৰু ইয়াত CRPF বাহিনীও আছে। যাতে গোটেই সময়ছোৱাত যাতে কোনো ধৰণৰ ৰাইজৰ অসুবিধা নহয় আৰু যিসকল কাউণ্টিং এজেণ্ট আছে তেওঁলোকক ইতিমধ্যে ফিক্সিং কৰি ভিতৰলৈ সোমাই দিয়া হৈছে। গতিকে সামগ্ৰিকভাৱে যাতে কোনো অসুবিধা নহয় তাৰ কাৰণে সকলো ধৰণৰ আমি পুলিচি বন্দোবস্ত কৰিছোঁ। जैसे अभी जो मतलब कितने यहाँ पर सुरक्षा रखा हुआ है और अंदर जो कितने टेबल है इसके ऊपर क्या टेबल काउंटिंग का जो नहीं, काउंटिंग 14 काउंटिंग टेबल्स यहाँ पे है और बाकी यहाँ पे जो पोस्टल बैलेट का काउंटिंग अभी शुरुआत हो गया है, तो बाकी जो काउंटिंग है यहाँ से जारी रहेगा और ड्यूरिंग दैट प्रोसेस ऑफ टाइम तो ऑल सिक्योरिटी अरेंजमेंट हैज़ बीन मेड और यहाँ पे लोगों को कोई असुविधा ना हो उसके लिए हर तरह से हम कोशिश करेंगे। थैंक यू। ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিরোধী। অসমের 5টি সমষ্টির উপনির্বাচনে ঘেরুয়া ঝড়ে বিরোধীরা পুরোপুরি কুফকাত হয়ে যায়।
যেহেতু আজ ছিল উপনির্বাচনের ফলাফলের শেষ পর্যায়ে 5টি সমষ্টিতে ঘেরুয়া ব্রিগেড বিরোধী দুর্গত চরম আঘাত হানে। এদিকে 5টি উপনির্বাচনে ঘেরুয়া ব্রিগেড চমকপ্রদ ফল প্রদর্শন করায় খুশির জোয়ার বইল করিমগঞ্জ বিজেপি মহলে। শ্রীভূমি বিজেপি কার্যালয়ের সামনে বাজি পতাকা পুড়িয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। সবাই নিষ্ঠার সহিত কাজ করায় ঘেরুয়া ব্রিগেড অভাবনীয় ফল প্রদর্শন করেছে বলে অভিহিত করেন শ্রীভূমি বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। অন্যদিকে মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য CNN 24-এর মুখোমুখি হয়ে এমনই মতামত ব্যক্ত করেন মিডিয়ার বিভিন্ন প্রশ্নোত্তরে। আজ যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে আমরা দেখেছি মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টি সরকারে ফিরে এসেছে। আর শুধু সরকারে এসেছে বা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছে সেটা নয়, বিরোধী দল প্রায় ধুয়ে মুছে ওইখানে সাফ হয়েছে। আর আমাদের রাজ্য আসামে যেখানে উপনির্বাচন হয়েছিল, যে 5টি বিধানসভা সমষ্টিতে আমাদের পার্শ্ববর্তী জেলা কাছাড়ের ধলাই সহ প্রত্যেকটি বিধানসভা সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি বা ভারতীয় জনতা পার্টি জোটের দল জয়ী হয়েছে। 5টি আসনের 5টিতেই বিজেপি জোটের প্রার্থী এক বৃহৎ ব্যবধানের মাধ্যমে জয়ী হয়েছেন। বাকি উত্তরপ্রদেশে যেখানে নির্বাচন হয়েছে সেখানেও বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। ভারতবর্ষে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে কেন্দ্রে সরকার চলছে এবং আসামে যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, আর কেন্দ্রে বলুন আর রাজ্যে বলুন, সাধারণ মানুষ বিজেপির সঙ্গে আছেন। সাধারণ মানুষ প্রধানমন্ত্রী হিসাবে মাননীয় নরেন্দ্র মোদীজিকে এবং মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বিপুল ভোটে তাদের প্রার্থীদেরকে যে জয়ী করে এবারের নির্বাচনে যে বার্তা দিয়েছেন যে ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে, ভারতীয় জনতা পার্টির জনগণের সাথে আছে। বর্তমানে দেশে ভারতীয় জনতা পার্টির বিরোধী যারা করছেন তাদেরকে জনগণ চাইছে না, এবারের নির্বাচনে সেটা প্রকাশ হয়েছে। ইতিমধ্যে ফলাফল ঘোষণা হয়েছে। আসামের যেখানে রকিবুল হোসেনের ছেলে প্রার্থী হয়েছিলেন সেই সামাগুড়ির মতো আসন স্বাধীনোত্তর আসামে প্রায় দেখা গেলে কেউ না কেউ, রকিবুল হোসেন নিজে বা ওনার ছেলে বা আগে এরকম কোনো প্রার্থীরা জয়ী হয়েছিলেন, ইতিহাস সৃষ্টি করে বাবা ছেলে এখন ছেলের ছেলে অর্থাৎ নাতি তারাই একবার করে এই আসন থেকে জয়ী হচ্ছেন। আর এবার সেই ইতিহাস সম্পূর্ণ বদলে দিয়ে ওইখানকার সাধারণ মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে ওখান থেকে বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ডিপ্লু রঞ্জন শর্মাকে বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠিয়েছেন। এটা থেকে নিশ্চিত আছে যে বর্তমান বিজেপি সরকার জনগণের সাথে আছে। আর এই ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। প্রায় 20,000-এর ব্যবধান চলছে সামাগুড়িতে। আর আমাদের পার্শ্ববর্তী জেলার ধলাই আসনে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস বিপুল ভোটে জয়ী হয়েছেন। 10,000-এর ওপর ব্যবধান আছে। আর মহারাষ্ট্রের কথা তো বলে লাভ নেই,
মানুষ বিজেপির সঙ্গে আছে, মানুষ মোদীজির সঙ্গে আছে, মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে আছে। আর আজকে এই ফলাফল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি করে এখানে শ্রীভূমি জেলা কার্যালয়ের সামনে আমরা দলের সর্বস্তরের কার্যকর্তারা ওই জয় উদযাপন করতে আমরা এখানে উপস্থিত হয়েছে। ড্রাগস মুক্ত সমাজ গঠনে ব্রতী বর্তমান সরকার, বিশেষ করে রাজ্যের বর্তমান চিন্তনশীল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কড়া পদক্ষেপ অতি প্রশংসনীয়। সুস্থ সমাজের লক্ষ্যে হয়তো মরণ নেশা সামগ্রী উৎখাত নয়তো নেশা সরবরাহকারীদের আটক করতে প্রতিদিন পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশের সাঁড়াশি অভিযানে হয়তো ড্রাগস কারবারি আটক হচ্ছে, নয়তো নেশা সামগ্রী জব্দ করা হচ্ছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মকাণ্ডে অত্যধিক অনুপ্রাণিত হয়ে আজ অ্যান্টি ড্রাগস ক্লাব গঠন করল শ্রীভূমি বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন কর্তৃপক্ষ। আজ সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ড্রাগস সমাজের জন্য অত্যধিক ক্ষতিকারক, তাই ড্রাগস মুক্ত সমাজ গঠনের বার্তা দেন হাতে প্লেকার্ড নিয়ে বিদ্যার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ জয়িতা ভট্টাচার্য মিডিয়ার সামনে উল্লেখ করেন। নমস্কার, গভর্নমেন্ট অফ আসাম ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে আজকে আমাদের এখানে যে অর্ডারটা এসছে, আমাদের অর্ডার সেই অনুযায়ী আমাদের কলেজে ড্রাগ অ্যাবিউজনেসের উপর যে অ্যাওয়ারনেসটা প্রোগ্রাম, সেটা আজকে আমরা অফিসিয়ালি শুরু করতে যাচ্ছি। বেসিক্যালি আমাদের কলেজে আজকে অ্যান্টি ড্রাগ ক্লাব সেটার স্থাপনা হচ্ছে অ্যান্টি ড্রাগ ক্লাব। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে কি সবাইকে সচেতন করা, স্টুডেন্টদেরকে, সমাজের মানুষকে আমাদের মাধ্যমে যে ড্রাগ নিলে কি হয়, কি তার ক্ষতি হতে পারে, কি মানুষকে অ্যাওয়ারনেস করানো। আরেকটা দিক হচ্ছে কি আমাদের কলেজটাকে আমরা ড্রাগ ফ্রি ক্যাম্পাসটা বানাবো। তো এটার অন্য আরেকটা দিক হচ্ছে, আরও দুটো জিনিস আছে কি প্রত্যেক মাসে মাসে দুটো করে মিটিং করতে লাগবে, সেটাও আমরা করব। আজ বেসিক্যালি আমাদের প্রথম মিটিংটা হচ্ছে 16 নভেম্বর 2024। সেই 16 নভেম্বর 2024-এর ধারা ধরে আজকে আমাদের র্যালিটা আমরা করছি। অ্যাকচুয়ালি আমাদের কলেজে পরীক্ষাও চলছে, তার জন্য আমরা যে ছাত্রদের আজকে পরীক্ষা নেই আমরা তাদেরকে নিয়েই র্যালিটা করছি, এবং টিচার্সরা আছেন, আমাদের সব স্টাফরা আছেন, সবাই মিলে আমরা এই র্যালিটা করছি। কিন্তু যেহেতু পরীক্ষা চলছে তার জন্য ছাত্র সংখ্যাটা একটু কম। আমাদের র্যালিটা আজকে এখান থেকে যাবে ডিস্ট্রিক্ট কমিশনার অফিস পর্যন্ত, তারপরে আবার ওই ডিস্ট্রিক্ট কমিশনার অফিস থেকে আমাদের কলেজ পর্যন্ত হবে। 12:45-এ আমাদের কলেজে আরেকটা মিটিং আছে, আজকে সেকেন্ড মিটিং যেটার কথা বলা হচ্ছিল। তারপরে আমাদের দুপুরে 3:30টার সময় আজকে আমাদের স্ট্রিট প্লে হবে। আমার স্টুডেন্টরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাটকের মাধ্যমে সমাজে কীভাবে অ্যাওয়ারনেস জাগানো যায় সবাইকে, ওটার জন্য ওরা প্রিপারেশন নিয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার সহকর্মীদেরকে অনেক ধন্যবাদ, আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ যে পরীক্ষা চলছে তার মধ্যে ওরা এসে আজকে ওদের পরীক্ষা নেই, ওরা অনেকেই এসছে। আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। আমি আশা করছি আমাদের এই যাত্রাটা সফল হবে এবং সমাজের মানুষেরও এই জিনিসটা উপকারে লাগবে। ধন্যবাদ, নমস্কার। শনিবার 7 সকালে ত্রিপুরার বিশালগড় বাইপাস সড়কের লাগোয়া এক মালিকের গোদামের সামনে একটি গাছের ডালে গলায় দড়ি জড়িয়ে এক মোটর চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এক কাণ্ডে মৃতের মায়ের দাবি তার ছেলেকে পরিকল্পিতভাবে খুন করে গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে। মৃতের নাম রাজু দাস। এবারে সকালবেলা আমার কিছু লোক গিয়ে খবর পেয়েছে আর কি যে আমরা
আমার ছেলে তো এমনি কাজা কীর্তন করেন না ফুলানা আমি গরুই কথা হইতারি না জুড়ে অস্ত কথা আমার ফুলা সবসময় অস্ত কথা কিন্তু আমার ফুলা তো মরণের তো কোনো কথাই না আমার ফুলা কি কেউ মায়েরা আইতা করলো না কি করলো আমি তো নিজে বুঝতে পারতাছি না বাবা। কি নাম আপনার ছেলের? রাজু দাস। কোনখানে বাড়ি? জাঙ্গালিয়া। কি করতো এমনিতে? এই তো গাড়ি চালাইতো। কি গাড়ি চালাতো? ও তো টিপার গাড়ি চালাইতো। কার গাড়ি? মানুষের যে কখন আরে বাদল পার্লার গাড়ি নিয়ে চালাইতো সবার গাড়ি তো চালায় বাবা আমি তো জানি না আমার কাছে তো বাইরের কথা গরুতে। আপনার ছেলে কি দেখছেন এখানে? আজ সকাল সকালে খবর যায় যে বিশালগড় বাইপাস রুটে একটা রাবণচোড়ার গাছে ঝুলন্ত অবস্থায় একটা ব্যক্তি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর যায় বিশালগড় থানাতে। এরপরে আমরা তদন্তক্রমে আসিয়া ঘটনাস্থলে দেখতে পাই একজন লোক নাম হইল রাজু দাস, বাবার নাম নির্মল দাস, বয়স 35 অনুমানিক। এরপর আমরা হ্যাঁ ঘটনা তদন্তের জন্য আমরা বেরিয়ে আসি। ওখানে তদন্তের পরে যে আমরা বিশ্বকর্ম মহকুমা হাসপাতাল দিয়ে ময়দান তদন্তের জন্য আমরা নিয়ে যাইতেছি। স্যার এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রাউতখোলা গোলাঘাটি বাইপাস। স্যার কি মনে হয় এটা অনেকে কইতাছে অনেক সন্দেহ মাইরা ঝুলে রাখছে, কি কইবেন এর ব্যাপারে? এটা তো ওখানে যে ময়না তদন্ত ঘটনাটা কি কারণে কিভাবে মারা গেছে এটা তদন্ত বেরিয়ে কি। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।